গেস করুন তো আমি কোথায় এসেছি? অনেকেই গেস করতে পারবেন, আবার অনেকে পারবেনও না। আমাকে জিজ্ঞেস করলে আগে কিন্তু আমি মোটেই গেস করতে পারতাম না। আমি এসেছিলাম বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। এটা সোনারগাঁওয়ে, জাদুঘর বলে আর কি যেটাকে। যদিও জাদুঘরের তেমন কোনো ভিডিও শ্যুট করতে আমি পারিনি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। কারণ সকালবেলা থেকেই আমি সোনারগাঁওয়ে এসেছিলাম বারোদিতে লোকনাথ বাবার আশ্রমে, তারপর এখানে গিয়েছিলাম। তো এখানে যেতে যেতে আমার চার্জ টোটালি শেষ হয়ে গেছিলো, ফোনটা টোটালি বন্ধ হয়ে গেছিলো। যতটুকু পেরেছি বাইরের অংশটা ক্যাপচার করেছি, তবে ভেতরটা খুবই সুন্দর, খুবই নিরিবিলি, একটা গ্রামীণ পরিবেশ, অনেক কিছু, মানে গেলেই আপনার মন ভালো হয়ে যাবে এরকম ভালো। তবে আমার বেশি একটা স্যাটিসফ্যাকশন হয়নি, যেহেতু রমজান মাস ছিল, তো ওখান থেকে 3:30টার মধ্যেই আমাদেরকে বের করে দিয়েছিল। তবে আমার ইচ্ছে করছিল আরও 2-1 ঘন্টা ওখানে সময় কাটাতে। যাই হোক, আমি সময় সুযোগ পেলে আবারও যাব। আপনারাও যদি যেতে চান, যে ঢাকার বাইরে কোথাও একটা এমন পরিবেশ যেখানে গেলে আপনারা গ্রামের ফিল পাবেন এবং আপনাদের মন মেজাজও খুব ভালো হবে, তাহলে অবশ্যই যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। এখানে জাদুঘরের ভিতরে অনেক কিছু ছিল, জয়নুল আবেদিনের আর্ট করার পেন্সিল, রং তুলি, মানে অনেক কিছুই ছিল, অনেক নকশি কাঁথা ছিল। সব কিছু দেখে বেশ ভালো লেগেছিল। তবে একটা জিনিস মনে হয়েছে যে ফোনের চার্জটা শেষ হয়ে ভালোই হয়েছে, তাতে করে আমি নিজের চোখ দিয়ে ভালো করে অবজার্ভ করতে পেরেছি। না হয়তো ভিডিও করতে করতেই সময় শেষ হয়ে যেত। যেখানে যাবো ছবি তোলা আর ভিডিও বানানো, কোনো কিছুই মন থেকে ফিল করা হয় না। এটা বর্তমান জেনারেশনের অনেক বড় একটা কমপ্লিকেশনস হয়ে দেখা দিয়েছে।